শীত মানেই হচ্ছে পিঠা উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি তেলের পিঠাও অনেক জনপ্রিয়। জানি না আপনারা কিভাবে এই পিঠা বানান, তবে আমি এই প্রথম তেলের পিঠা বানিয়েছি, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। অনেকে আবার এই পিঠাকে পোয়া পিঠা বলে থাকে, তবে যে যাই বলুক না কেন, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পিঠা বানিয়েছি। পিঠা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, 1 কাপ গুড় নিয়েছি। খেজুরের গুড় হলে ভালো হয়, আপনারা যদি পারেন তাহলে খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। পানির সাথে গুড়টা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভেজা শুকনা যেটা হাতের কাছে থাকে সেটাই নিতে পারেন। একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 কাপ ময়দা দিয়ে দেব। এতে করে পিঠা অনেক নরম এবং ফুলকো হবে। পিঠার এই গোলাটা যতটা সময় নিয়ে মাখবেন, তত আপনার পিঠার রেজাল্ট ভালো হবে। এখন 1/2 চামচ লবণ দিয়ে দিব। এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই গোলাটা এখন ঠিক আছে। এর থেকে বেশি ঘন করতে হবে না, এই ঘনত্বটাই পিঠার জন্য একদম ঠিক আছে। এখন 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ছোট একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই 1 চামচ পিঠার গোলা দিয়ে দিচ্ছি। আমার পিঠা কিন্তু একদম ফুলে উঠেছে। এভাবে করে পিঠা বানানো যতটা সহজ, নতুনরাও এভাবে করে বানাতে পারেন। তো এপাশ ওপাশ করে পিঠাটা এখন লাল করে ভেজে নিচ্ছি। একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, আর আজকের সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নিব। সহজ রেসিপিতে আজকের এই তেলের পিঠার রেসিপি করলাম। আশা করি সবার ভালো লেগেছে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।